আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান করা, অর্থনৈতিক দিক থেকে একটু উন্নত করা। জঙ্গলমহল উদ্যোগে স্বাগত জানাই। না এক্সপিরিয়েন্স থাকলে যাও, কিছু তো বলো, এই পাশে আসো। সম্মানে ভূষিত আমি তাকে মঞ্চে ডাকবো। হ্যালো গাইজ, হাউ ইউ অল? তোমাদের সাথে আজকে একটা নতুন এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব। কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর অভ্যেস আমাদের দুজনের বরাবরই আছে। সেদিন মোহরকুঞ্জর সামনে গিয়েই এক আলাদাই জিনিস চোখে পড়লো, উদ্ভিদ মেলা। বুঝতে পারছো আমাকে কতটা অ্যাট্রাক্ট করেছে? তাই ভাবলাম সমস্তটা তোমাদের সাথেও শেয়ার করি। ইট ওয়াজ জাতীয় জঙ্গলমহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা, পুরোপুরি জঙ্গলমহলের উদ্যোগে। এইটা এই যে দুটো মিল্কশেক কিনেছি, নিয়ে এবার যাচ্ছি উদ্ভিদ মেলায়। ইনি আমার সাথে আছেন, আর এটা ইনি আমার সাথে আছে। 22, 23, 24 তারিখ ছিল তো। 24 তারিখ লাস্ট ছিল সানডে, যেদিন আমরা ভিজিট করেছিলাম মেলায়। শুধুমাত্র উদ্ভিদই নয়, তার সঙ্গে সঙ্গে তাদের হাতে তৈরি অনেক জিনিসপত্রই মেলায় ছিল। আমরা একে একে প্রত্যেকটা কাউন্টার ভিজিট করলাম, আর চলো তোমাদেরকে দেখাই তাদের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স কেমন। টবও আছে সেরামিকের, প্লাস্টিকের, টিন। গাছপালার প্রতি আমার ভালোবাসা দেখছি ছোঁয়াচে। এখন আমার হাজবেন্ডও আমার থেকে বেশি গাছপালার প্রতি ঝুঁকে পড়েছে। প্রত্যেক সপ্তাহে আমি ভুলে গেলেও ও কিন্তু 4-5টা করে প্ল্যান্ট নিয়ে আসতে ভোলে না। তাই ঢুকেই আমরা এই দোকানটার সামনে আগে কিছুক্ষণ আমাদের টাইম স্পেন্ড করে একদম ভরপুর অক্সিজেন নিয়ে নিলাম। চেয়ার পাতা আছে, আজকে তো সানডে, আই গেস কিছু প্রোগ্রাম আছে এখানে। দেখি যতক্ষণ আমরা আছি ততক্ষণ যদি প্রোগ্রাম স্টার্ট হয়ে যায় আমি দেখাবো কি প্রোগ্রাম হচ্ছে। আরেকজন মিল্কশেকটা খেতে পাচ্ছে না, ঠান্ডা লেগেছে। যতক্ষণ না গরম হবে ততক্ষণ মিল্কশেক খেতে পারবে না। চলো আমরা যাই, দোকানগুলোতে জিজ্ঞেস করি। এই সময় আমার আন্দাজ মতো বিকেল 4টে ছিল, আর এই সময় প্রোগ্রামটা স্টার্ট হচ্ছিল। খুব সুন্দর একটা বাঁশির আওয়াজ দিয়ে প্রোগ্রামটা শুরু হচ্ছিল। এটা একটা ট্যুরিজমের দিকে গাছ রয়েছে, সুন্দর সুন্দর দিদিরা আসছে সেজে গুজে। পুরোটাই জঙ্গলমহলের উদ্যোগে, ভালো লাগছে। এখানে কিছু ব্যাগ আর হ্যান্ডমেড গয়নার কিছু দোকান রয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার সুবাদে ছৌ নাচের ব্যাপারটা তোমরা অনেকেই জানো। সো দেখো তো এই মুখোশগুলো দেখে ছৌ নাচের ব্যাপারে কিছু মনে পড়ছে কিনা। এখানে যে খাবারগুলো আছে সমস্তটাই অর্গানিক, বাড়িতে তৈরি করা, এবং যে জিনিসগুলো রয়েছে সেগুলো সমস্ত নিজে হাতে করে তৈরি করা। মুড়ি থেকে, তেল থেকে, গুড় থেকে, ঘি থেকে, চাল ডাল অনেক কিছুই রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে জঙ্গলমহলের উদ্যোগে কিছু ফ্রি কোর্স করানো হচ্ছিল। সো আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। সো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কোর্সের ব্যাপারে, কবে কি করতে পারি এর ব্যাপারে একটু জানার ছিল। হ্যাঁ, ভিডিও করলে অসুবিধা নেই তো? আমাদের জঙ্গলমহল উদ্যোগ থেকে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার আওতায় কিছু কোর্স করানো হচ্ছে, যেমন প্ল্যান্ট নার্সারি টেকনিশিয়ান, রুফটপ গার্ডেনিং, মাশরুম চাষ এই বিষয়ক। তো এই কোর্সগুলি শিখলে একটু টেকনিক্যাল কোর্স, মানে যে স্বনির্ভর গোষ্ঠী যে টেকনিক্যাল কোর্সগুলো গভর্নমেন্টের আছে সেই কোর্সগুলোই এখানে শেখানো হয়। যেহেতু ফ্রি অফ কস্টে, কোনো মানে রেজিস্ট্রেশন ফিস কিছুই লাগে না। 4 মাসের কোর্স, 4 মাস পরে একটা সার্টিফিকেট আর গভর্নমেন্ট থেকে একটা রেমুনেশনের ব্যবস্থা আছে। খুবই মূল্যবান একটা কোর্স। হ্যাঁ, তো আমি ইন্টারেস্টেড। তো কিভাবে কি করতে হবে আমাকে যদি একটু বলে দেন। লিকুইডটা নিন, এইখানে যে নাম্বার দেওয়া রয়েছে এখানে আমার নাম্বার, আমি কন্ডাক্ট করি কোর্সগুলো। আচ্ছা, কিছু দেখি কসবা নিউ মার্কেট যে বিল্ডিং আছে সাউথার্ন কমপ্লেক্স, মানে অ্যাক্রোপলিসের ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সেকেন্ড ফ্লোরে কোর্সটির জন্য রেজিস্ট্রেশনের জন্য আসতে। কোর্স স্টার্টিং কবে থেকে বা কি এগুলো? এখন আমাদের রেজিস্ট্রেশন পর্ব চলছে। আচ্ছা, হয়ে গেলে সব স্টুডেন্টদেরকে জানিয়ে দেওয়া হবে কোর্স কবে থেকে শুরু হচ্ছে। আর উইকে কদিন ক্লাস বা কিছু এরকম? উইকে আপাতত এভরিডে ক্লাসের একটা হয়। আমরা আচ্ছা, যেহেতু আইটিআই কোর্স, হ্যাঁ হ্যাঁ, একদম আইটিআই সম্পূর্ণ কোর্স। সো এটা উইকে প্রত্যেক দিনই একটা আমরা ধরে রেখেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
মাটিতে আমরা বসালেও বাড়িতে এরকম খাবো? আমিও কল করে নেবো। না বাসালে তুমি একটু টাইট করে লাগাতে পারো, ওটা রয়েছে তাই। এই যে আমরা সাকুলেন্ট আছে এর উপর ভ্যারাইটি। ও আচ্ছা, এগুলো কি পুরো ইনডোর? এগুলো কিরকম দাম আছে? অ্যাগ্লোনিমা ভ্যারাইটি আছে। ওই যে বড় যে গাছগুলো দেখছেন ওই গাছের এটা ছোট গাছ। এটা ভালো। এই অ্যাগ্লোনিমার বড়গুলোর কি প্রাইস আছে? ওগুলো 200 টাকা দাম। এখানে গাছের দাম প্রচন্ড বেশি ছিল, পুরো একদম আকাশ ছোঁয়া। আমি 20 টাকা কম দিয়ে নিয়ে যাবো শেষ দিনে দিয়ে দেবো। দেখছি কয়েকটা নেব। হ্যাঁ আপনি দেখুন অবশ্যই। আর এই পুরো স্ট্যান্ডটার সাথে? 350 টাকা। আচ্ছা, নিচেও একটা রয়েছে। বিশ্বাস করো, যা দাম বলছিল গাছের, আমি কিন্তু সাহস করে গাছ নিতে পারিনি। এই যে জারবেরা, এইগুলোকে বলছে নাকি 200 টাকা করে। আমি যেখান থেকে গাছ কিনি সেখানে এগুলোই 100 টাকা করে আমাকে দিয়ে দেবে। এই গাছগুলো বলছে 600 টাকা করে। এগুলো কম করে 250 টাকার মধ্যে নিলে ঠিক আছে। তো এইভাবে করে প্রচন্ড বেশি দাম হওয়ার কারণে আমরা গাছ নিতে পারিনি। খুলছে, এই খুলছে, দাঁত ভেঙে গেল, দাঁত ভেঙে গেল। এই হয়েছে 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 না, এক্সপিরিয়েন্স থাকলে যাও। কেমন খেতে? আমিও খাচ্ছি। এখানে দেখো কি আছে, ছোলা আছে, এগুলো কি, মুগ ডাল আছে, এগুলো হচ্ছে অর্গ্যানিক উইথাউট কেমিক্যালস আই গেস, তাই না? বাট ধান নিয়ে কি করবো? বিয়ন্ড অর্গানিক মানে অর্গানিকের থেকেও ভালো। আরে এগুলোই তো নিয়ে যাচ্ছিল আগের দিন উনি, একটা লাস্ট বেঁচেছিল না, নিয়ে যাচ্ছিল। লাস্ট দিন যখন আমি পাটুলির নার্সারিতে গেছিলাম গাছ কিনতে, তখন এক আন্টি এই গাছগুলো নিয়ে যাচ্ছিল। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আন্টি এগুলোর নাম কি? তখন আন্টি আমাকে বলেছিল অ্যাডেনিয়া, তো ইনিও আই গেস তাই বলেছিল। যাই হোক, তো এই গাছগুলো তোমাদেরকে দেখাই চলো। আর এর দাম শুনলে আশা করি তোমরা পাগল তো হয়েই যাবে। এনাদেরকে জিজ্ঞেস করাতে এনারা বলল 250 টাকা থেকে স্টার্টিং, মানে সব থেকে ছোট গাছটা 250 টাকা। অ্যান্ড হাইয়েস্ট প্রাইস কত ছিল জানো? সব থেকে যে বড় গাছটা ছিল সেই গাছটার প্রাইস ছিল 8000 টাকা। ইয়েস, এই যে কোণের দিকের গাছটা দেখতে পাচ্ছ, এইটার দাম ছিল 8000 টাকা গাইস। এর সাথে সাথে এখানে কিছু স্ক্র্যাপ আর্টের জিনিসও ছিল। এটাও প্যাঁচা, এটাও প্যাঁচা, এটা কাঁকড়া বিচ্ছে, আর এটা বোধহয় কাঁকড়া। এ তো দেখছি আমার মতো পাবলিক, দেখলে কি সব দিয়ে কি বানিয়েছে। এবার প্রোগ্রাম শুরু হচ্ছে। আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান করা, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে একটু উন্নত করা, তাতে সাহায্য করুন। কারণ আপনারা যদি না দেখেন তাহলে তাদেরকে অন্য জায়গায় অনুষ্ঠানটা দেবেন কি করে? আপনারা শুনুন, শুনে আপনাদের যদি সেরকম মনে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি। এখানে ক্যামেরাম্যান দাদাগুলো ছিল, এদেরকে আমি বঙ্গশ্রেষ্ঠ সম্মান উৎসবেও দেখেছিলাম দাদাগুলোকে। তো চলো এবার গানটা শুনি। শোভা জঙ্গলমহল উদ্যোগে স্বাগত জানাই। সেই সাঁওতালি ফোক ডান্সের মিউজিক, আই জাস্ট লাভ ইট। জঙ্গলমহল উদ্যোগে সবাই শোভা, জঙ্গলমহল উদ্যোগে স্বাগত জানাই। জঙ্গলমহল উদ্যোগে সবাই শোভা, জঙ্গলমহল উৎসবে স্বাগত জানাই। যে কোনো মেলায় খাবারের দোকান থাকবে না সেটা কি হয়? বাট এখানে একটাই ছিল, দ্য বিং বেকারি। অ্যান্ড এখানের কেকসগুলো আর চকলেটসগুলো দেখে রীতিমতো আমার লোভ লাগছে। 30 a piece, এগুলো 25 a piece। এগুলো কি প্যানকেকস? না, এগুলো ক্যাস্টেলা কেকস। ওকে These are mango, these are butterscotch। ওকে এগুলো homemade white chocolate, homemade dark chocolate, Okay. white chocolate bars। These are brownies, homemade brownies, and chocolate lollipops। অ্যান্ড ইটস প্রাইস? ওকে, থ্যাংক ইউ। তাহলে কি কি নেবে? ব্রাউনি খাও। ব্রাউনি, 1 ব্রাউনি।
খাবেন? হ্যাঁ হ্যাঁ খাবো। আর চকলেট নিয়ে যাবো শোনার জন্য? শোনাই খাবে। খাবে না? বাচ্চারা খেতে পারবে। বাচ্চারাই তো খাবে, বাচ্চা বড় সবাই খাবে। বাচ্চা বড় সবাই খাবে, বাট আমি এগুলো দেখলে এমনি বাচ্চা হয়ে যাই। আর ব্রাউনি দেখলে তো উফ, আমি আর থাকতেই পারি না। এন্ড কি সুন্দর করে ব্রাউনিটা ডেকোরেশন করা হচ্ছে দেখো, উফ, এরপর তো আর থাকাই যাচ্ছিল না। আছে, এক সেকেন্ড বলছি। থ্যাংক ইউ। এবার খেয়ে দেখার পালা। অ্যান্ড বিলিভ মি, আমার হাজব্যান্ড ইনস্টাতে সার্চ করছে এখন দ্য বিং বেকারিটা। ইট ওয়াজ ভেরি 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 অসম। সম্মানে ভূষিত আমি তাকে মঞ্চে ডাকবো এবং ও হ্যাঁ, পার্সেলও কিন্তু নিয়ে এসেছিলাম, আমাদের পুচিটাকে তো ভুলতে পারি না। খাওয়া দাওয়ার পর্ব শেষ, বুঝতেই পারছো। এবার আমাদের মেলায় ঘোরাঘুরিও শেষ। যেহেতু খুব ছোটই মেলা ছিল, তাই এর থেকে বেশি এক্সপ্লোর করার মতন আর কিছু ছিল না। কিন্তু এইগুলো দেখো, হ্যান্ডমেড গয়নাগাটি, অ্যান্ড মাই ফেভারিট অলসো। সো এই যে আমাদের পার্সেল, মেলা ঘোরা শেষ। জাতীয় জঙ্গলমহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা। বাট মোহরকুঞ্জে যখন গেছি, একটু তো এদিক ওদিক ঘুরবো। কমপ্লেনের ঝুড়ি বলো বলো, কি বলছো? প্রোগ্রাম চলছে, কিন্তু এবার আমরা চলে আসছি বাড়ি। এখন বাজে প্রায় 6টা। এই প্যাকেটটা, এতে ব্রাউনিজ আছে আর চকলেটস আছে। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো মেলায়। বিদায় বন্ধুরা।